ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি গাড়ি প্রতিদিন দুপুরে সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের বাসায় যেত তার খাবার আনতে। শুধু এই কাজের জন্যই কর্পোরেশনের পরিবহন বিভাগে ছিল ২০ লিটার অকটেন। বর্তমান দরে ১ লিটার অকটেনের দাম ১২৫ টাকা। সে হিসাবে প্রতিদিনের জ্বালানি খরচ দাঁড়ায় ২৫০০ টাকা। শুক্র ও শনিবার বাদে মাসে মোট বরাদ্দ ছিল ৪৪০ লিটার অকটেন। এতে মাসে খরচ হতো প্রায় ৫৫,০০০ টাকা। বছর শেষে সেই খরচ দাঁড়ায় ৬,৬০,০০০ টাকার বেশি। তাপস মেয়র হিসেবে দায়িত্বে ছিলেন ৫১ মাস, অর্থাৎ ৪.৫ বছর। এই সময়ের মধ্যে শুধু দুপুরের খাবার আনতেই সিটি কর্পোরেশনের ব্যয় হয়েছে প্রায় ২৮,৫০০০ টাকা। গাড়িটি অন্য কোনো কাজে ব্যবহার করা হতো না, এটি ছিল একান্তই মেয়রের ভাতবাহী গাড়ি। শেখ ফজলে নূর তাপস ঢাকা দক্ষিণ সিটির মেয়র থাকা অবস্থায় থাকতেন বনানী ১৮ নম্বর রোডে কবরস্থানের পাশেই তার অভিজাত বাসা। সেখান থেকে নগর ভবনের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। সিটি কর্পোরেশনের সেডান গাড়ি ঢাকা মেট্রো খ ১২-০৩-৯৬ প্রতিদিন বনানী থেকে নগর ভবন পর্যন্ত এই যাতায়াত করত। দিনে প্রায় ২২ কিলোমিটার পথ অতিক্রম করত গাড়িটি। পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, গাড়িটি প্রতি লিটারে অন্তত ১০ কিলোমিটার চলতে সক্ষম, অর্থাৎ যাতায়াতের জন্য দিনে সর্বোচ্চ ২ থেকে ২.৫ লিটার তেল লাগার কথা। কিন্তু প্রতিদিন বরাদ্দ দেওয়া হতো ২০ লিটার। শুরুতে ২০২০ সালের জুন থেকে প্রতিদিনের বরাদ্দ ছিল ২৬ লিটার। পরের বছর সেটি কমিয়ে ২০ লিটার করা হয়। মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর তাপস নিয়ম ভেঙে সিটি কর্পোরেশনের একাধিক গাড়ি ব্যবহার করতে শুরু করেন। কর্পোরেশনের নথি অনুযায়ী তাপস নিজের ও পরিবারের জন্য ৩টি গাড়ি ব্যবহার করতেন। এর বাইরে তার দপ্তরের ২ কর্মকর্তাকে, যারা দুজনই ছাত্রলীগের সাবেক নেতা, গাড়ি ব্যবহারের সুযোগ দেন। এমনকি তার ব্যক্তিগত এক কর্মীকেও কর্পোরেশনের গাড়ি দেন। সব মিলিয়ে তাপসের সময় কর্পোরেশনের ৯টি গাড়ি ছিল তার ও তার পরিবারের নিয়ন্ত্রণে। এই গাড়িগুলোর পেছনে জ্বালানি বাবদ ৫১ মাসে খরচ হয়েছে প্রায় ২ কোটি টাকা। তাপসের নেয়া ৯টি গাড়ির মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হতো ঢাকা মেট্রো ঘ ১৫-৪৭-৮৩ নম্বর এসইউভি গাড়িটি। এর দাম প্রায় ৫,২০,০০,০০০ টাকা। এই গাড়ির জন্য প্রতিদিন বরাদ্দ ছিল ৩৩ লিটার তেল। মেয়রের জন্য সার্বক্ষণিক বরাদ্দ থাকা আরেকটি এসইউভি গাড়ি ঢাকা মেট্রো ঘ ১২-৯৬-৯৮, যার দৈনিক ১০ লিটার তেল বরাদ্দ থাকত। এই গাড়িটি মূলত তাপসের স্ত্রী ব্যবহার করতেন। তার জন্য আরও একটি গাড়ি ছিল ঢাকা মেট্রো ঘ ১৫-৫১-৬২, যেটির জন্য দৈনিক বরাদ্দ থাকত ২ থেকে ৩ লিটার তেল। বরাদ্দ থাকা ৩টি গাড়ির মধ্যে ২টি ব্যবহার করতেন মেয়রের স্ত্রী। তাপস নিজের দপ্তরের ২ সহযোগীকেও গাড়ি ও চালক সহ সরকারি সুবিধা দিয়েছিলেন। তারা দুজনেই ছাত্রলীগের সাবেক নেতা। ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাসিরুল হাসান, যিনি মেয়রের সহকারী একান্ত সচিব ছিলেন, এবং মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মনিরুল ইসলাম, যিনি ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন। তাদের দুজনের জন্য কর্পোরেশনের তহবিল থেকে তেল বরাদ্দ দেওয়া হতো। নাসিরুলের গাড়ির জন্য মাসে বরাদ্দ ছিল ৬২০ লিটার তেল, যার বাজার মূল্য প্রায় ৭৭,৫০০ টাকা। মনিরুলের গাড়ির জন্য বরাদ্দ ছিল মাসে ৪৫০ লিটার তেল, যার মূল্য ৫৬,০০০ টাকা। তাপসের আরও একজন ঘনিষ্ঠ সহযোগী গোলাম মোর্শেদ নামে এক ব্যক্তি নিজেকে প্রোটোকল কর্মকর্তা বলে পরিচয় দিতেন। তিনি কর্পোরেশনের স্থায়ী কর্মী ছিলেন না, কিন্তু নগর ভবনে মেয়রের দপ্তরে বসতেন এবং কর্পোরেশনের গাড়ি ব্যবহার করতেন। তার জন্য বরাদ্দ ছিল একটি ডাবল কেবিন পিকআপ ঢাকা মেট্রো ঠ ১৩-৩৩-৮২, যার জন্য প্রতি মাসে গড়ে ৩৬০ লিটার তেল দেওয়া হতো, মাসে প্রায় ৪৫,০০০ টাকার জ্বালানি। তিনি ১.৫ বছর ধরে কর্পোরেশনের এই গাড়ি ব্যবহার করতেন। তার পেছনে মোট ব্যয় হয়েছে প্রায় ৮,১০,০০০ টাকা। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।